আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি এমন এক দানবকে যে 10,000 বছর ধরে বরফের নিচে ঘুমিয়েছিল আর এখন সে জেগে উঠেছে। আলাস্কার জমাট বরফ গলতেই মুক্ত হয়ে গেছে এক ভয়ঙ্কর ড্রাগন, যার নাম হচ্ছে ইভিয়ার্ন। মানুষ, পশু, শহর কিছুই তার হাত থেকে রেহাই পাচ্ছে না। একটি ছোট্ট শহরে শুরু হয়ে গেছে রক্ত আর ত্রাসের বৃষ্টি। কে বাঁচবে, কে মরবে, আর কিভাবে থামানো যাবে ওই দানবকে? আজকের পুরো গল্পটাতে আমরা এটাই জানবো। আমাদের চ্যানেলটা যেহেতু খুবই নতুন, তাই বলতে বাধ্য হচ্ছি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের শুরু হয় একটি অত্যন্ত ঠান্ডা জায়গা আলাস্কা থেকে। বিশ্বজুড়ে তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়ার কারণে আলাস্কার বরফও ধীরে ধীরে গলতে শুরু করেছে। বরফের স্তর পাতলা হতে হতে একদিন বরফের নিচ থেকে বেরিয়ে আসে এক অত্যন্ত পুরানো প্রাণী, ইভিয়ার্ন, এক বরফের ড্রাগন। বরফ গলে তৈরি হওয়া একটা ছোট্ট পুকুরে একটা জেলে মাছ পরিষ্কার করছিল। মাছের কাঁটা বের করতে গিয়ে তার আঙ্গুলে একটু কেটে যায়। সে ক্ষত ধুতে তার হাত পানিতে দিল, আর ঠিক তখনই তার রক্তের একটি ফোঁটা পানিতে পড়তেই ঘুম ভেঙে যায় ওই ড্রাগনের। সে 10,000 বছর ধরে বরফের নিচে বন্দী ছিল। ড্রাগন তৎক্ষণাৎ জেলেটির ওপর হামলা করে। জেলে প্রাণপণে পালানোর চেষ্টা করলেও ড্রাগন তাকে ধরে ফেলে এবং সম্পূর্ণভাবে গিলে ফেলে। এই দুর্ঘটনার কাছেই একটি ছোট্ট শহর, নাম হচ্ছে বিভার মিলস। আলাস্কায় দিনরাত একটু বেশি লম্বা হয়, তাই বাইরে থেকে আসা লোকেরা মানিয়ে নিতে কষ্ট পায়। ঠিক তেমনই একজন নবাগতা হচ্ছেন জ্যাক। সে আগে ট্রাক চালাতো, কিন্তু তার ভাইয়ের একটা দুর্ঘটনায় মৃত্যু হওয়ার কারণে সে আর ট্রাক চালায় না। সে কাজ ছেড়ে কার্পেন্টার হয়ে গেছে। জ্যাক একটি ছোট্ট রেস্তোরাঁয় মেরামতের কাজ করছিল। ওখানেই কাজ করছে ক্লেয়ার। সে অনেকক্ষণ ধরে জ্যাককে লক্ষ্য করছিল। জ্যাক দীর্ঘ সময় কাজ করছিল, তাই ক্লেয়ার ভাবলো তাকে এক কাপ কফি দেই। কিন্তু ঠিক তখন শহরের বিখ্যাত ডাক্তার ডেভিড মাঝখানে এসে কফিটা নিয়ে নিল এবং ক্লেয়ারকে জিজ্ঞেস করলো, আমার সঙ্গে কোথাও ঘুরতে যাবে? ক্লেয়ার 10ম বারের মতো তাকে মানা করে দিল। ডেভিড প্রতিবারের মতো রাগ করে চলে গেল। পরে ক্লেয়ার জ্যাকের কাছে ক্ষমা চাইল। কফিটা তোমার জন্যই আনছিলাম, যাই হোক যদি ক্ষুধা লাগে ভেতরে চলে আসো। জ্যাকেরও ক্ষুধা পেয়েছিল, তাই সেও রাজি হয়ে যায়। ডাইনারের ভেতরে তার দেখা হলো এডনা নামের একটা বৃদ্ধা মহিলার সাথে। সে সবসময় দুজন লোকের জন্য ব্রেকফাস্ট অর্ডার করত, একটা তার জন্য আর একটা তার স্বামীর জন্য। তার স্বামী ছিল ওই জেলে যাকে কিছুদিন আগে ড্রাগন মেরে ফেলেছে। এডনা তার স্বামীর মারা যাওয়ার বিষয়টা এখনো মানতে পারেনি। জ্যাকের ভাই জেনও সম্প্রতি মারা গেছে। ক্লেয়ার বুঝতে পারলো জ্যাকও দুঃখের মধ্যে রয়েছে। সে সান্ত্বনা দিয়ে বলল, তোমার ভাই যেখানেই থাকুক নিশ্চয়ই সুখে আছে। কিন্তু জ্যাক তার ভাইকে নিয়ে কথা বলতে চাচ্ছিল না। কফি শেষ করে সে বাড়ি ফিরে গেল। অন্যদিকে এক অবসরপ্রাপ্ত কার্নেলের বাড়ির উঠানে হঠাৎ আকাশ থেকে একটি হরিণের মাথা পড়ে। খবরটি রেডিওতে ছড়িয়ে পড়ল। ওই এলাকায় একটাই রেডিও চলতো। ওখানকার যে রিপোর্টার আছে সেই এই খবরটা ছড়িয়ে দিয়েছে। সবাই ভেবেছিল এটা কোনো দুষ্টু বাচ্চার কাজ, কিন্তু এটা আসলে আগামীর বিপদের ইঙ্গিত। জ্যাক খবরটাকে বেশি গুরুত্ব না দিয়ে নিজের ভ্যানে চলে গেল যেখানে সে থাকে। কিছুক্ষণ পর ডাক্তার ডেভিড তার কাছে এলো। তার হাতের ক্ষত দেখে চিকিৎসা করার প্রস্তাব দিল, কিন্তু আসলে চিকিৎসা ছিল একটা অজুহাত। সে জানতে চেয়েছিল জ্যাক কি ক্লেয়ারকে পছন্দ করে কিনা। তার ভাইয়ের অ্যাক্সিডেন্টের ইন্স্যুরেন্সের টাকা পেলেই আমি এখান থেকে চলে যাব। ডেভিড মনে মনে খুশি হলো এবং বলল, পয়সা দেওয়ার দরকার নেই, তুমি তো আমাদের মেহমান, যদি কোনো সাহায্য লাগে আমাকে ডেকে নিও। ফিরতি পথে ডেভিড বনের কাছে গাড়ি থামিয়ে প্রস্রাব করতে গেল। ঠিক তখনই সে ওপর থেকে জোরে শো শো শব্দ শুনল। তাকিয়ে দেখে সামনেই সেই বরফের ড্রাগন। ড্রাগন গাড়ির দিকে ঝাঁপিয়ে পড়ল। ডেভিড দৌড়ে বনে পালালো। কিছুক্ষণ লুকিয়ে থাকার পর ভাবলো ড্রাগনটা হয়তো চলে গেছে। সে গাড়ির কাছে ফিরে গিয়ে সেটি চালু করার চেষ্টা করছিল, কিন্তু ড্রাগন আবার এসে পড়ল এবং ডেভিডকে হত্যা করে ফেলল। পরের দিন এক লোকাল শিকারী, যার নাম হচ্ছে হ্যাশ, জঙ্গলে শিকার করতে গিয়ে মাটিতে অদ্ভুত পায়ের চিহ্ন দেখল এবং অনেক বিশাল আকারের পশুর বিষ্ঠা। জঙ্গলে এত বড় প্রাণী নেই। ঠিক তখনই ওই আইস ড্রাগন তার সামনে এসে দাঁড়ালো। হ্যাশ গুলি করলো, কিন্তু ড্রাগন এড়িয়ে গেল। গুলির শব্দ শুনে শেরিফ ডসন, যিনি রেস্তোরাঁর বাইরে জ্যাকের সাথে কথা বলছিলেন, দুজনেই শব্দের দিকে দৌড়ে গেলেন এবং ভয়ে কাঁপতে থাকা হ্যাশকে পেলেন। হ্যাশ বলল, আকাশে বিশাল একটা দানব দেখেছি, অল্পের জন্য বেঁচেছি। শেরিফ বিশ্বাস করলো না, ভাবলো লোকটা মাতাল। কিন্তু জ্যাক জঙ্গলে একটি কাটা হাত দেখল। জামা আর ঘড়ি ডাক্তার ডেভিডের মতোই। এখন আর হ্যাশের কথাটা পুরোপুরি অবহেলা করলে চলবে না। হাতের ঘটনা সত্য, মানে বিপদ বাস্তব। শেরিফ রেস্তোরাঁর ভেতরে একটি জরুরি সভা ডাকলো। বলল, এক অজানা প্রাণী শহরে আক্রমণ করেছে, সাবধানে থাকতে হবে, সবাই ঘরের ভেতরে থাকবে। তখন ডেপুটি সুজি কাটা হাতটি নিয়ে এলো। সবাই চিৎকার করে উঠল।
শেরিফ কঠোরভাবে বলল, কেউ একা জঙ্গলে যাবে না। শহরে শিগগিরই বড় একটা উৎসব হওয়ার কথা ছিল। মানুষ জিজ্ঞেস করলো উৎসবের কি হবে। জ্যাক বিরক্ত হয়ে বলল, একজনের হাত পাওয়া গেছে আর তোমরা উৎসব নিয়ে পড়ে আছো। তখন শেরিফ বলল, একজন বহিরাগত আমাদের ঐতিহ্য বুঝবে না। উৎসব হবে, এটা সে এই জন্য বলেছে যেন সবাই বেশি আতঙ্কের মধ্যে না থাকে। সভা শেষে শেরিফ একটি কল পেল। একজন থমাস নামের লোক জানালো তার খামারে আক্রমণ হয়েছে। শেরিফ দ্রুত সেখানে রওনা দিল। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্নেল, যার নাম হচ্ছে ট্রাভিস, তার বাগানে পড়ে থাকা হরিণের মাথার রহস্য খুঁজছিল। ঠিক তখনই সে আকাশের বিশাল ড্রাগনটিকে উড়তে দেখল। সে তৎক্ষণাৎ পুলিশকে জানাতে জিপে করে রওনা দিল, কিন্তু রাস্তার মাঝেই হঠাৎ ড্রাগন তার সামনে নেমে পড়ল। কর্নেল বন্দুক নিয়ে গাড়ি থেকে নেমেই ড্রাগন ইউয়ানের দিকে গুলি চালাতে শুরু করলো। একটাও গুলি ইউবার্নের লাগলো না, কিন্তু কর্নেল ড্রাগনটিকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়াতে সক্ষম হলো। এরপর কর্নেল শহরে ফিরে গিয়ে ডেপুটি সুজিকে সব জানালো, এলিয়েনরা আমাদের পৃথিবীতে আক্রমণ করেছে। সুজি এটা শুনে ভাবলো এই বুড়োটা পুরো পাগল হয়ে গেছে। সে কর্নেলকে বাড়ি ফিরে যেতে বলল। তবুও সুজি ভাবলো শেরিফকে অন্তত জানানো উচিত, কিন্তু তখন শেরিফ ইতিমধ্যে থমাসের ফার্মে পৌঁছে গেছে আর সেজন্য ফোনও ধরতে পারছে না। শেরিফ ঘোড়ার আস্তবলে ঢুকেই থমাসকে ডাকলো। হাঁটতে গিয়ে হঠাৎ রক্তে ভরা মেঝেতে পা পিছলে পড়ে গেল। সামনে দেখলো থমাসের লাশ। শেরিফ এত রক্ত খেলা দেখে সহ্য করতে পারল না, সরাসরি অজ্ঞান হয়ে গেল। অন্যদিকে কর্নেল দৌড়ে রেডিও স্টেশনে থাকা হ্যাম্পটনের কাছে গেল। হ্যাম্পটন হচ্ছে সেই মেয়েটা যে রেডিওটা চালাতো। সে বলল, তাড়াতাড়ি মনস্টার সম্পর্কে জরুরি ঘোষণা দাও। কিন্তু হ্যাম্পটন বলল, সরকারের অনুমতি ছাড়া আমি এ ধরনের ঘোষণা দিতে পারি না। এতে কর্নেল খুব রেগে গেল। সে এরপর গেল নিজের বন্ধু ফার্লের কাছে, যে উৎসবের জন্য রান্না করছিল। ফার্লেও কর্নেলের কথা বিশ্বাস করলো না। কিছুক্ষণের মধ্যেই সবাই বিশ্বাস করতে বাধ্য হলো, কারণ ইউবার্ন ড্রাগন সরাসরি শহরের ভেতরে ঢুকে পড়েছে। ড্রাগনকে দেখে হ্যাম্পটন সাহায্যের বার্তা পাঠানোর চেষ্টা করলো, কিন্তু ড্রাগন ইতিমধ্যে বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলেছে। পুরো রেডিও স্টেশন বন্ধ হয়ে গেছে। থমাসের খামারে শেরিফ জ্ঞান ফিরে পেল এবং রেডিওতে সুজিকে বলল, সব মানুষকে বাড়িতে পাঠাও। সুজি মেগাফোনে ঘোষণা দিল, সবাই ঘরে চলে যান। কিন্তু দুর্ভাগ্য, ড্রাগন এক ঝাঁপে তার ওপর নেমে আসলো এবং এক আঘাতেই সুজিকে ছিন্নভিন্ন করে ফেলল। শহরের মানুষ আতঙ্কে দৌড়াতে লাগলো। ক্লেয়ার ও জ্যাক দ্রুত রেস্তোরাঁর ভেতরে ঢুকে পড়ল। ড্রাগন তাদের দিকে এগিয়ে এলো। তার বিশাল দাঁত দিয়ে সে ডাইনারের দরজা ভেঙে ফেলল। সবাই টেবিলের আড়ালে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর ড্রাগন আক্রমণ থামিয়ে উপরে চলে গেল। এবার সে শহরের অন্য লোকেদেরকে ধরে ধরে খেতে লাগলো। হ্যাম্পট আর ফার্লে ডাইনারে ঢুকে বলল, ওই দানব মানুষদের একের পর এক গিলে খাচ্ছে। প্রাণীটিকে সবাই অদ্ভুত মনে করছিল। তখন ক্লেয়ার বলল, হয়তো এটা কোনো পুরনো গল্পের মতো কোনো ড্রাগন। হ্যাম্পটন তাকে পাগল বলল, কিন্তু তখন হ্যাশ কথা বলল, প্রতিটি দেশে ড্রাগনের একটা রহস্যর গল্প আছে। নরওয়েতে ছিল একটি ড্রাগন, ইভান। তার জন্ম নরকে। সে এতটাই ক্ষুধার্ত ছিল যে শুরুতে শুধু খারাপ মানুষদের খেত, তারপর সবাইকে খেতে শুরু করে। যখন সে দেবতাদের রাজা ওডেনের ওপর আক্রমণ করে, ওডেন তাকে বরফের পাহাড়ে বন্দি করে দেয়। হ্যাশ বলল, বরফ গলছে, তাই ইভান নিশ্চয়ই মুক্ত হয়ে গেছে। ক্লেয়ার জিজ্ঞাসা করল, তুমি এসব জানো কিভাবে? হ্যাশ বলল, আমার পরিবার নরওয়ে থেকে এসেছে, বাবার কাছ থেকে এই গল্প শুনেছি। জ্যাক জিজ্ঞাসা করল, তুমি জানো ড্রাগনটাকে কিভাবে মারতে হবে? হ্যাশ বলল, পুরনো সময়ে মানুষেরা নরকে বলি দিত তাকে শান্ত করতে। আজকের দিনে সেটা সম্ভব নয়, তাই এই উপায়টা বাদ। সবাই এই ধারণা খারিজ করে দিল। জ্যাক সিদ্ধান্ত নিল সে শেরিফকে খুঁজে সাহায্য ডাকবে। ক্লেয়ার বলল, আমি তোমার সঙ্গে যাব। দুজন রাস্তায় বেরোলো। তারা দেখলো ড্রাগন উড়ে জঙ্গলের একটা জায়গায় নামলো। জ্যাক সাহস করে বলল, আমি দেখে আসি সে কোথায় লুকিয়েছে। একই সময়ে কর্নেলও রাস্তায় ড্রাগন খুঁজছিল। সে দেখলো রাস্তার মাঝে একটি ট্রেইলার দাঁড়িয়ে আছে, ভেতরে কেউ নেই, কিন্তু ভেতরে বাইরে সব জায়গায় রক্ত। আরও গাড়ি দেখলো, সবকিছু ধ্বংস করে দিয়েছে, আর ওখানে একটা মানুষও নেই, সব উধাও। নিঃসন্দেহে এটা ওই ড্রাগনেরই কাজ। ঠিক তখনই হ্যাম্পট রেডিও চালানোর চেষ্টা করছিল, কিন্তু পুরো সিস্টেম বন্ধ। শেরিফ শহরে ফিরে এলো, চারদিকে ধ্বংসের ছাপ। সুজির মেগাফোনের পাশে রক্তের বিশাল পুকুর। শেরিফ সাহায্য ডাকার চেষ্টা করছিল, কিন্তু ড্রাগন তাকে লক্ষ্য করে তার দিকেই উড়ে এলো। ফার্লে চিৎকার করলো, ডাইনারে ঢুকে পড়ো, কিন্তু শেরিফ ভেতরে ঢোকার আগেই ড্রাগন তাকে ধরে নিয়ে গেল। জ্যাক জঙ্গলে ওই অংশে পৌঁছে গেল যেখানে সেই ড্রাগনটা নেমেছিল। যখন সে সেখানে গেল, সে দেখতে পেল যে ড্রাগন ওখানে একটা বাসা বানিয়ে রেখেছে। এদিকে ক্লেয়ার জ্যাকের জন্য অপেক্ষা করছিল। তখন সে দেখলো ড্রাগন তার দিকে আসছে। সে লুকাতে গিয়েছিল, কিন্তু ড্রাগন দরজা ভেঙে তাকে খাওয়ার চেষ্টা করে। ক্লেয়ার সাহস করে পিস্তল দিয়ে গুলি চালায়। জ্যাক গুলির শব্দ শুনে ছুটে আসে, কিন্তু গাড়ি একদম খালি। সৌভাগ্যক্রমে ক্লেয়ার বেঁচে আছে।
সে তাকে বনের মাঝখানে লুকিয়ে থাকতে দেখল। কিছুক্ষণ পর কার্নেলও আসলো। সে গুলির শব্দ শুনে এসেছে। সে বলল, রাস্তা জুড়ে ভাঙা গাড়ি। ড্রাগন চায় লোকেরা যেন এই শহর ছেড়ে যেতে না পারে, যাতে খাবারের কোনো ঘাটতি না হয়। ড্রাগনকে থামানোর এখন একটাই উপায়, তাকে মেরে ফেলা। কিন্তু কার্নেল জানালো সে একা এটা পারবে না। তাই তিনজন দ্রুত শহরে ফিরে এলো। জ্যাক কমিউনিকেটরের মাধ্যমে হ্যাম্পটের সঙ্গে যোগাযোগ করলো এবং বলল শেরিফকে খবর পাঠাও। কিন্তু হ্যাম্পটন তাকে জানালো ড্রাগন তো শেরিফকে আগেই মেরে ফেলেছে। এই খবর শুনে জ্যাক নতুন প্ল্যান বানাতে লাগলো। কিছুক্ষণ পর তারা ডাইনারে ফিরে আসে এবং সবাইকে ড্রাগনের ঘাঁটির লোকেশন জানায়। কিন্তু তাদের কাছে বেশি অস্ত্র ছিল না। সাহায্যের জন্য কাউকে তো খবর দিতেই হবে, কিন্তু কোনো ফোন কাজ করছিল না। হঠাৎ হ্যাম্পটনের মনে পড়ল আমার স্টুডিওতে একটা রেডিও আছে, কিন্তু তার জন্য শক্তিশালী অ্যান্টেনা লাগবে। তারা হিসেব করে দেখলো কাছের একটা দোকানের ছাদের উপরে অ্যান্টেনা পাওয়া যাবে। জ্যাক আর হ্যাম্পটন তাড়াতাড়ি সেখানে গেল। রাস্তায় তারা শেরিফের গাড়ি পেল এবং ভেতর থেকে তারা অস্ত্র ও গুলি বের করে কার্নেলকে দিল, যাতে সে বাকিদের মধ্যে অস্ত্র বিলি করতে পারে। দুজন দোকানের ছাদে উঠে অ্যান্টেনা খুলছিল। জ্যাক 3টা স্ক্রু খুলে ফেলেছিল, শুধুমাত্র একটা বাকি। ঠিক তখনই ড্রাগন আবার ফিরে এলো। হ্যাম্পটন সাহস করে পিস্তল বের করে ড্রাগনকে লক্ষ্য করে গুলি চালালো, যাতে জ্যাক অ্যান্টেনা খুলে নিতে পারে। সৌভাগ্যক্রমে তারা কোনোভাবে ড্রাগন থেকে বাঁচতে পারলো এবং অ্যান্টেনা নিয়ে ডাইনারে ফিরে এলো। হ্যাম্পটন দ্রুত অ্যান্টেনা রেডিওর সঙ্গে লাগিয়ে ফেলল। জ্যাক ফ্রিকোয়েন্সি সেট করে সিকিউরিটি এজেন্সির সঙ্গে যোগাযোগ করলো, কিন্তু সিগন্যাল খুবই দুর্বল। এজেন্ট শুধু বারবার জিজ্ঞাসা করছে, হ্যালো, কি হচ্ছে? জ্যাক বুঝলো ড্রাগনের কথা বললে কেউ বিশ্বাস করবে না। তাই সে নিজেকে শেরিফ সাজিয়ে বলল, এখানে বিশাল গ্যাস বিস্ফোরণ হয়েছে, মানুষ নিখোঁজ, জরুরি সাহায্য দরকার। কথার মাঝেই সিগন্যাল আবারও কেটে গেল। এখন তাদের ভরসা শুধু নিজেদের ওপর। জ্যাক সবাইকে বলল ড্রাগনকে হারাতেই হবে, সবাই যা আছে আনো, অস্ত্র গুলি যা পাও। ফার্লে আর হ্যাশ জ্বালানি আনতে গেল। এমন সময় ড্রাগন একটি বাড়ির ছাদে নেমে এলো। ফার্লে ভয় পেয়ে দৌড় দিল। ড্রাগন তার লেজ দিয়ে আঘাত করলো এবং সে মারাত্মকভাবে আহত হয়ে গেল। জ্যাক তাকে বাঁচাতে ডায়নার থেকে বেরিয়ে এলো। সবাই ড্রাগনের দিকে গুলি চালাতে থাকলো। এদিকে ড্রাগনের ঘাঁটিতে দেখা গেল ডক্টর ডেভিড এখনও বেঁচে আছে। তার হাত ছিঁড়ে গিয়েছিল, কিন্তু সে তার টাই দিয়ে তার ক্ষতস্থানটাকে বেঁধে রেখেছিল, যেন রক্ত না বেরিয়ে যায়। সে দাঁড়াতেই দেখলো ড্রাগনের 3টি ডিম। কিছু করার আগেই ড্রাগন ফিরে এলো এবং তাকে দাঁত দিয়ে ধরে শহরে নিয়ে এলো। ড্রাগন শহরে এসে ডেভিডকে ফেলে দিল, যেন ডেভিডকে নিতে সবাই বেরিয়ে আসে। জ্যাক বুঝলো এটা একটা ফাঁদ, তবুও সে ডেভিডকে সেখানে এরকমভাবে ফেলে তো রাখতে পারে না। জ্যাক এগিয়ে গেলে ড্রাগন তার উপর আক্রমণ করলো। জ্যাক ড্রাগনের ওপর গুলি ছুড়ল। হ্যাশ এবং কার্নেলও গুলি চালালো, কিন্তু ড্রাগন খুব দ্রুত ছিল। আঘাতপ্রাপ্ত ফার্লে নিজের ব্যথা ভুলে দৌড়ে এসে ড্রাগনের মনোযোগ সরিয়ে দিল। জ্যাক সুযোগ বুঝে ডেভিডকে ক্যাফের ভেতরে নিরাপদে নিয়ে গেল, কিন্তু ড্রাগন এবার ফার্লেকে ধরে নিজের ঘাঁটিতে নিয়ে গেল। আরেকজন বন্ধু হারানোর শোকে সবাই হতবাক। কিছুক্ষণ পর রেডিওতে খবর এলো একটি রেস্কিউ হেলিকপ্টার আসছে, কিন্তু শহরের কাছে আসতেই ড্রাগন ওপরে উঠে এসে সরাসরি হেলিকপ্টারে আক্রমণ করলো। পাইলটকে মেরে ফেললো এবং হেলিকপ্টারও ভেঙে ফেললো। আবারও শহর সম্পূর্ণ একা হয়ে গেল। ডেভিড মৃত্যুর আগে বলল, ঘাঁটির ভেতরে 3টা ডিম আছে, এগুলো না ধ্বংস করলে ড্রাগনদের থামানো একদম অসম্ভব হয়ে যাবে। জ্যাক বুঝে গেল ড্রাগনের বাচ্চারা জন্মালে সব শেষ। সে সবাইকে বলল, আমরা এখনই জঙ্গলে যাব, ড্রাগন আর তার ডিম দুটাকেই শেষ করতে হবে। এডনাকে শহরে রেখে বাকিরা জঙ্গলের দিকে রওনা দিল। দীর্ঘ পথ পেরিয়ে তারা জঙ্গলে পৌঁছালো। সেখানে একটি পুরনো পাওয়ার জেনারেটর দেখলো, যেটা প্রচণ্ড বৈদ্যুতিক শক দিতে পারে। যদি ড্রাগনকে এতে ফাঁদে ফেলা যায় তাহলে তাকে শেষ করা সম্ভব। হ্যাম্পটন জেনারেটর রিপেয়ার করার চেষ্টা করলো। জ্যাক যখনই জেনারেটর চালু করতে যাবে তখনই ড্রাগন আবার নেমে এলো। সে তার ধারালো লেজ দিয়ে সবাইকে আক্রমণ করলো। জ্যাক, কার্নেল ও ক্লেয়ার গুলি চালাতে লাগলো। হ্যাম্পটন জেনারেটর চালানোর চেষ্টা করলো, কিন্তু ফাঁদ ব্যর্থ হলো। ড্রাগন পালিয়ে গেল। হ্যাশের মৃতদেহ পাওয়া গেল। কার্নেল বন্ধু হারানোর শোকে পাগলের মতো ড্রাগনের ডিমে গুলি চালাতে লাগলো। জ্যাক তাকে থামিয়ে বলল, এই ডিমই ড্রাগনকে আবার এখানে টানবে, ওগুলো আমাদের টোপ। পথে তারা একটি বড় কার্গো ট্রাক দেখতে পেল। জ্যাকের মাথায় নতুন আইডিয়া এলো, ট্রাকেই ড্রাগনের জন্য ফাঁদ পাতবে। জ্যাক বলল, আমি একাই করব, অন্য কেউ ঝুঁকি নেবে না, বিশেষ করে ক্লেয়ার, কারণ জ্যাকের এখন ক্লেয়ারের প্রতি অনুভূতি তৈরি হয়েছে। জ্যাক 3টি ডিম ট্রাকে তুলল। ফুল স্পিডে ট্রাক চালাতে লাগলো, বারবার হর্ন বাজাচ্ছে যাতে ড্রাগন আকর্ষিত হয়। কিছু দূর পর ড্রাগন এসে ট্রাকে আক্রমণ করলো। জ্যাক হঠাৎ ব্রেক মেরে দিল। ড্রাগন ট্রাকের পেছনে ধাক্কা খেল। বেশ খানিকটা চোট পেলেও ড্রাগন থামল না। জ্যাক আবারও ট্রাকটাকে ফুল স্পিডে ছোটালো। ড্রাগন এবার সামনে উইন্ডশিল্ডে বসে পড়ল, কিন্তু জ্যাক হাল ছাড়ল না। সামনে একটি খাড়া পাহাড়। জ্যাক ফুল স্পিডে ট্রাক পাহাড়ের দিকে ছুটিয়ে দিল আর শেষ মুহূর্তে লাফিয়ে নেমে গেল।
ট্রাক ভয়াবহ গতিতে পাহাড় থেকে নিচে পড়ল। নিচেই ছিল ড্রাগন আর তার ডিমগুলো। এক বিশাল বিস্ফোরণে ড্রাগন এবং সব ডিম ছিন্নভিন্ন হয়ে গেল। আর এভাবেই সেই ভয়ঙ্কর আইস ড্রাগনের বিনাশ ঘটল। এদিকে শহরের সবাই অপেক্ষা করছিল জ্যাকের জন্য। কিছুক্ষণ পর জ্যাক ফিরে এলো এবং বলল, ড্রাগনের খেলা শেষ, শহর এখন নিরাপদ। সে সিদ্ধান্ত নিল ক্লিয়ারের সঙ্গে শহরে আরও কিছুদিন থাকবে। আর এই দৃশ্যের সাথেই আজকের মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই এক্সপ্লেনেশন আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।